সুতার আমদানি শুল্ক ইস্যুতে নতুন সংকটে পোশাক শিল্প, যা নিয়ে একরকম মুখোমুখি অবস্থানে একাধিক সংগঠন। তৈরি পোশাক খাত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরোধিতা করলেও বিটিএমএ মনে করে মূল্য সংযোজনের মাধ্যমে চাপ কমাতে হবে উদ্যোক্তাদের, যা সুফল আনবে দীর্ঘ মেয়াদে। আর বিশ্লেষকদের পরামর্শ, সব পক্ষের মতামত আমলে নিয়ে নিতে হবে যৌক্তিক সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। রপ্তানি আয়ের মৌলিক ভিত্তি তৈরি পোশাক খাত, যাতে বড় অবদান রয়েছে সমান্তরালে গড়ে ওঠা বস্ত্র শিল্পের। মূলত উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা আর সরকারের নীতি সহায়তার যৌথ চেষ্টায় এসেছে এই সাফল্য। তবে এ নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে সম্প্রতি দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঘিরে। সমস্যার শুরু কয়েক বছর আগে ভারত থেকে অবাধে কম দামে সুতা আমদানি ঘিরে। তাই দেশীয় শিল্প রক্ষার কারণ দেখিয়ে সুতায় সেফগার্ড ডিউটি আরোপে অনুরোধ জানায় বিটিএমএ। তারই প্রেক্ষিতে কয়েক রকম সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে দেশের বস্ত্র খাত লাভবান হলেও রপ্তানিকারকরা বলছেন চাপ বাড়বে তৈরি পোশাক শিল্পে, কেননা শুল্ক ভার চাপবে 40% পর্যন্ত, অথবা স্থানীয় সুতা কিনতে হবে চড়া দামে। যে সরকার যে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি যদি শুল্ক আরোপ করেন সুতার উপরে, তাহলে আমরা যে কম প্রাইসে যে অর্ডারগুলো নিয়ে ইন্ডাস্ট্রিটাকে চালিয়ে রেখে আমরা যে কর্মসংস্থান এবং এক্সপোর্টটাকে ধরে রাখার চেষ্টা করতেছি, সেখানে আপনি এটাতে বাধা দিলেন। বাধা দিয়ে কি করলেন? একজনকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু সে তো আলটিমেটলি বাঁচবে না। আমাদেরকে বাইপাস করে তারা নিজেদের মতো চলার চেষ্টা করে বা নিজেদের মতো সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। অথচ তাদের উচিত কি? আজকে আমার ইন্ডাস্ট্রি একটা সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তাহলে সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্য বিটিএমএ মনে করছে স্থানীয় মূল্য সংযোজনের মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব, যার গুরুত্ব রয়েছে ট্রাম্প ট্যারিফ কিংবা এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায়। এই নেতা বলছেন স্থানীয় সুতার বাড়তি মূল্য সমন্বয়েরও সুযোগ রয়েছে নানাভাবে। কিছু অংশ আমাকে অ্যাবজর্ব করতে হবে, কিছু অংশ বাইরের কাছে যেতে হবে। এক সময় এটা অটোমেটিক্যালি মার্কেট ডিটারমাইন করবে। একটা সাপ্লাই সাইডে যেই মিলগুলোর সক্ষমতা চাহিদারও বেশি, আমি সেখানে কিভাবে আমার সুতার প্রাইসকে যাচ্ছে তাই করব। এটা সম্ভব না করা। এক্সপোর্ট অর্ডার এখান থেকে এই কারণে চলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নাই। বিশেষজ্ঞদের মতে গেল কয়েক বছরের অসুস্থ প্রতিযোগিতা আর সুতার বাজারে ভারতীয় আগ্রাসনই ডেকে এনেছে এই সংকট, যা সমাধানে দরকার বিশেষ কৌশল। এইভাবে বাধা সৃষ্টি করার যে খেলা, সেই খেলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে এখানে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে আমাদের যে গার্মেন্টস সেক্টরের এক্সপোর্টার, তারাও যেমন প্রতিযোগিতামূলক দামে সুতা কিনতে পারেন, এবং একই সঙ্গে টেক্সটাইল সেক্টরে যারা প্রডিউসার, তারা যেন কম দামে এবং প্রতিযোগিতামূলক দামে তারা যেন গার্মেন্টস সেক্টরে তারা এই পণ্যগুলো সরবরাহ করতে পারে। অবশ্য নগদ সহায়তা কিংবা জ্বালানি, কর্পোরেট ট্যাক্স এবং সুদহারে বিশেষ সুবিধায় স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের পক্ষে পোশাক খাতের সব পর্যায়ের উদ্যোক্তারা। রাকিব হোসেন, ৭১, ঢাকা।